আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি রহনপুর উপজেলার একদম কাছে, রহনপুর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে রামদাস বিল, যেটা কিনা বহুল প্রচলিত। আমি মূলত এই এলাকাটা পুরোটাই আপনাদের কাছে ঘুরে দেখাবো। অনেক বেশি ঘোরার সুন্দর একটা জায়গা ছিল, যেটা কিনা হলো ওই আলীনগর বাঙাবাড়ির যে রাস্তার যে ভেজা রাস্তাটা পুরোটাই ডুবে আছে, আর অনেক মানুষ মাছ ধরছে। ওটা তো হইলো বিলচুড়ন, আর একদম পাশেই ইন্ডিয়া। এমন একটা ওটা ইন্ডিয়া একদম কাছে, খুবই কাছে ইন্ডিয়ার একটা বর্ডার। বিজিপি আমরা দেখলাম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুর বাজার থেকে দুই বন্ধু রওনা হয়েছি রামদাসের বিল যাব বলে। সেই সাথে আরও একটি বিল তার সাথে দেখব, বিলচুড়ইল। রামদাসের পরে এটি সেই বিলচুড়ইল, যেটা কিনা সচরাচর মানুষ কাজীগ্রামের পর রামদাস বিল দেখে চলে যায়। কিন্তু এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর বিস্তীর্ণ এলাকা, এটা কিন্তু তাদের ঘুরে দেখানো হয় না। এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার রাস্তা রামদাসের বিল। এই বিলটি সচরাচর মানুষ ঘুরে দেখে না, কিন্তু রামদাসের থেকে অনেক বেশি সুন্দর, কোনো অংশেই কম না। শিশু বাচ্চারা চারিদিকে পানি থই থই, এমত অবস্থায় গ্রাম থেকে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে দুপুরের পর রওনা হয়েছে। আমরাও সেই সাথে রওনা হয়েছি এই বিলটাকে ঘুরে দেখব বলে। চলুন আপনাদেরকে সাথে করেই ঘুরে দেখি। যা যাবে চাচা, এই রামদাস বিলটি শুকনো মৌসুমে ধান চাষ হয়, অত্যাধিক হারে ফসল উৎপাদন হয়, আর বর্ষা মৌসুমে মাছ চাষ এবং সবারই উন্মুক্তভাবে মাছ চাষ করা যায় বা মাছ ধরা যায়। এটুকুন ছিল এর মূল কাহিনী। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আদি যুগ থেকে কালের বিবর্তনে যুগে যুগে এই রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, কিন্তু এই বিস্তীর্ণ বিশাল জলরাশি বিলচুড়ইল অর্থাৎ রামদাসের বিলের পাশে এই সমস্তটুকুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। কালক্রমে সবাই যারা আসে তারা শুধু রামদাসের বিলটাই দেখে যায়। মানুষের লোকমুখে শোনা যায় রামদাসের বিল দেখতে নাকি মিনি কক্সবাজারের মতো। দিনকে দিন এর পর্যটক অত্যাধিকভাবে বাড়ছে, কিন্তু বাম পাশে তারই এত যে পশ্চিম পারে সুন্দর দৃশ্য আছে, সেটি কিন্তু মানুষ দেখে না। আজকে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে ঘুরে দেখাবো। সময় করে একটু পুরো ভিডিওটা দেখবেন। হাতের নাগালে নতুন পানি পেয়ে বাচ্চারা মেতে উঠেছে খেলায়। নতুন পানি পেলে কার না ভালো লাগে। Awesome!
কে বলেছে বিলকুমারী, কে বলেছে রামদাস। আজকে আমরা চলে এসেছি বিলচুড়ল, বাঙ্গাবাড়ি, সন্দেশপুর, আলনগরের সাইডে, রহনপুরের পাশে। আজকে সত্যি একটা অস্থির ভিউ ছিল। দুপুরের পর বেলা যত গড়াচ্ছে পর্যটকের সংখ্যা ঠিক ততই বেড়ে যাচ্ছে। আমরা বিলচুড়ইল থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে রামদাসের বিলের দিকে এখন রওনা হয়েছি। এটা হচ্ছে রামদাস বিলের প্রবেশদ্বার। পর্যটকদের আনাগোনা যখন বাড়তে শুরু করেছে ঠিক সে সময় বিভিন্ন রকম দোকানিরা মুখরোচক খাবার নিয়ে প্রস্তুত হয়েছে। এখন রামদাস বিলের প্রবেশদ্বার, এটি হচ্ছে রামদাস বিল থেকে পানি ঢোকানো বা বের হওয়ার মূল রাস্তা, যেটা কিনা একটা সুন্দর বিস্তীর্ণ ব্রিজ তৈরি করে দিয়েছে সরকার। এমন জলরাশির বাড়িধারা এবং প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর সুযোগ সময় পেলে অবশ্যই চলে আসবেন রামদাস বিল। রাখতে হবে রামদাস বিলটি কিন্তু ইন্ডিয়ার বর্ডারের সাথে। ও পাশে যেমন বিএসএফের আনাগোনা, ঠিক এপাশে আপনি আসলে দেখতে পারবেন আমাদের বিজিবি ভাইদেরকে। সো সাবধানে থাকবেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় হয়তো বা ঘটে যেতে পারে। সো আমরা যাতে ইন্ডিয়ার কোল ঘেঁষা একদম 0 পয়েন্টে না যাই, দূর থেকেই দেখে থাকবো। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা বিভিন্নভাবে আমাদের এই রামদাস দেখতে চলে আসে, একদম রামদাসের একদম মূল পয়েন্টে, যেখান থেকে মানে পর্যটকেরা ঘুরতে যায় নৌকায়, বিভিন্ন রকমভাবে মানে আনন্দ করে, মজা করে, সময় কাটায়, ঠিক এই জায়গাটাই। চলুন আরও একটু সামনে দেখা যাক। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার মাত্র 2-3 কিলোমিটার দূরে রামদাসের বিল ঘুরতে চলে গেছিলাম আমরা দুবাই। তো মানুষের যে পরিমাণে ঢল, আজকে শুক্রবার, জুমার পর থেকেই মানে নামাজের পর থেকে প্রায় 3টার দিক থেকে অসংখ্য মানুষের, অগণিত মানুষ আর অসংখ্য মোটরসাইকেল, সবাই চলে যাচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুব মজা পাবেন। একটু হাই হ্যালো বলে দিত। ওকে, কনকার দেখছি মাপো, তারপর তখন দেখছি ভালো লাগলে তখন আর একশো দাও। রামদাসের জিলাপি গরম, হেভি গরম না? হ্যাঁ, কেমন আছে? কেমন ছিল? দারুন দারুন। ও দিতে পারি, গরম
আমাদের এলাকার মানুষের কতটা ভালো লাগা হতে পারে দেখেন, নতুন বিয়ে করে বাসায় না গিয়ে আগে রামদাস ঘুরতে নিয়ে চলে আসছে। আমাদের যেহেতু সময় কম, এই জন্য নৌকায় না ঘুরে ঠিক ব্যাক করলাম। এই আসার পথে দেখলাম নতুন বউ। তো এমন পরিস্থিতি সুন্দর ছিল আজকের জার্নিটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ঘুরে ফিরে দেখে যাবেন আমাদের এই রহনপুরের অনেক কাছে। ওই যে সামনে দেখেন, একদম মাত্র 1 কিলো হবে না এমন দূরত্বে ইন্ডিয়ার বর্ডার, তারের বেড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে আমাদের বিজিবি ভাইয়েরা বসে আছে, যে কোনো সময় যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সো বি কেয়ারফুল, বি সেফ।